সুলতান আলাউদ্দিন খিলজির শাসনামলে দিল্লিতে আগমন করেন সুলতান উল মাশায়েখ মেহবুব এ ইলাহি শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। তার খানকায় আধ্যাত্মিকতার শিক্ষা গ্রহণের জন্য মানুষের ভিড় লেগে থাকত। আলাউদ্দিন খিলজি ছিলেন প্রখর বুদ্ধির অধিকারী। তিনি নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে অবগত ছিলেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বরানী তার তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে এ সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করেছেন। সুলতান আলাউদ্দিন যখন কোনো সেনা অভিযান পরিচালনা করতেন, তখন তিনি একটি কঠোর নিয়ম চালু রেখেছিলেন। প্রথম মঞ্জিলে পৌঁছানোর পর সেখানেই থানা স্থাপন করা হতো এবং প্রতিটি মঞ্জিলের সংবাদ আদান প্রদানের জন্য অশ্বারোহী কাসেদ বা বার্তাবাহক নিয়োগ করা হতো। রাস্তার নির্দিষ্ট দূরত্বে হরকরা নিযুক্ত থাকত আর সংবাদ সংকলন করে সুলতানের কাছে পাঠানো হতো। ফলে সেনাবাহিনীর সঠিক অবস্থা সম্পর্কে সুলতান সবসময় অবগত থাকতেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে পারতেন। এই ব্যবস্থা সেনা অভিযানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু একবার মালিক নায়েব অরণ্যকুল দুর্গ জয় করতে গিয়ে তেলেঙ্গার পথে বিপদের সম্মুখীন হন। সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় এবং 40 দিনের বেশি সময় ধরে সুলতান কোনো খবর পাননি। এতে সুলতান অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরাও মনে করতে থাকেন যে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যখন কোনোভাবে সেনাবাহিনীর অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন সুলতান এক ভিন্ন উপায় অবলম্বন করলেন। তিনি তার দূত মানিক বেগ ও কাজী মুগিস উদ্দিন বয়ানকে শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার কাছে পাঠান। তিনি তাদের মাধ্যমে শায়েখকে সালাম জানিয়ে অনুরোধ করেন যেন তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে সেনাদলের সংবাদ জানতে পারেন এবং সুলতানকে আশ্বস্ত করেন। তিনি আরও নির্দেশ দেন শায়েখ যা বলবেন তা যেন হুবহু সুলতানকে জানানো হয়। দূতরা শায়েখের দরবারে গিয়ে সুলতানের বার্তা পেশ করেন। শায়েখ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তা শুনে বললেন, এই বিজয় তেমন কিছুই নয়, আমি এর চেয়ে বড় বিজয়ের আশা পোষণ করি। এ কথা শুনে মানিক বেগ ও কাজী মুগিস আনন্দিত হয়ে সুলতানের দরবারে ফিরে যান এবং শায়েখের বাণী তুলে ধরেন। সুলতান আলাউদ্দিন শায়েখের কথা শুনে অত্যন্ত খুশি হন এবং বুঝতে পারেন যে অরণ্যকুল দুর্গ বিজিত হয়েছে। তিনি তার পাগড়ির লেজ টেনে গিট দিলেন এবং বললেন, আমি শায়েখের এই শুভ সংবাদকে বিজয়ের নিদর্শন হিসেবে গ্রহণ করলাম। শায়েখের মুখ থেকে অনর্থক কথা বের হয় না। সেদিনই জোহরের নামাজের সময় মালিক নায়েবের পক্ষ থেকে অশ্বারোহী কাসেদ এসে সুলতানকে অরণ্যকুল দুর্গ বিজয়ের সংবাদ দেন। এরপর জুমার দিনে এই সুসংবাদ সকল মসজিদে ঘোষণা করা হয়। শহরের সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে এবং বিজয় উদযাপন করা হয়। শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার কেরামত সম্পর্কে সুলতানের বিশ্বাস আরও দৃঢ় হয়। মূলত সুলতান আলাউদ্দিন খিলজির সঙ্গে শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার কখনো সাক্ষাৎ হয়নি, কিন্তু সুলতান তার শাসনামলে কখনো শায়েখ সম্পর্কে কোনো বিদ্রূপ মন্তব্য করেননি, যাতে তার মনে কষ্ট হতে পারে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী লিখেছেন, সুলতানের দরবারে শায়েখের বহু শত্রু ও হিংসুক ব্যক্তি ছিল, যারা শায়েখ সম্পর্কে সুলতানের কাছে নানা ধরনের অপবাদ দিত। তারা বলতো, শায়েখ এত দান কোথা থেকে পান? লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত। সাধারণ মানুষের কাছে সুলতানের চেয়েও তার সম্মান বেশি। কিন্তু সুলতান কখনো এসব কথা আমলে নেননি, বরং রাজত্বের শেষ দিকে তিনি শায়েখের একান্ত ভক্ত হয়ে পড়েন। শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শক্তি, তার অলৌকিক ভবিষ্যৎবাণী এবং সুলতান আলাউদ্দিন খিলজির প্রতি তার প্রভাব ইতিহাসে এক বিশেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। শাসকদের ক্ষমতা যতই প্রবল হোক না কেন, প্রকৃত পীর মাশায়েখের আধ্যাত্মিক শক্তির কাছে তারা শ্রদ্ধাবনত হতে বাধ্য। এই ঘটনাই তার এক উজ্জ্বল প্রমাণ।